ওং সোম শনিশ্বরায় নমঃ। জয় শনিদেব। বন্ধুরা, আজকের সপ্তাহের শেষ দিন শনিবার, যে দিনটিকে শনিদেবের উদ্দেশ্যে সমর্পিত করা হয়। শনিদেব হলেন কর্মফলদাতা, ন্যায়ের দেবতা, যাকে আমরা বড় ঠাকুর হিসাবেও জেনে থাকি। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত গ্রহের মধ্যে শনি গ্রহ হল সবথেকে কুর গ্রহ। শনির দৃষ্টি যার উপরে পড়ে তার জীবন ছারখার করে দেয়। আর সেই কারণে আমরা প্রত্যেক শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে পূজা করে থাকি, অর্থাৎ তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকি। বন্ধুরা, জন্মকুণ্ডলিতে যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে, তাহলে ব্যক্তির জীবনে সর্বদা দুঃখ কষ্ট লেগে থাকে। ব্যবসায় লোকসান, পারিবারিক কলহ, অল্পতে রেগে যাওয়া, ক্রমাগত অসুখ বিসুখ এবং বিভিন্ন কুঅভ্যাসের শিকার হওয়া শনিদেবের অশুভ প্রভাবের জন্য হয়ে থাকে। তাই জন্মকুণ্ডলিতে যদি শনিদেব খারাপ অবস্থায় থাকে, অথবা শনিবার দিন যদি কারো জন্ম হয়, বা যদি কোনো ব্যক্তির শনিদেবের মহাদশা, অন্তর্দশা ও প্রত্যন্ত দশা অথবা সাড়ে সাতি ঢাইয়া এগুলির মধ্যে কোনো একটি থাকে, তাহলে অবশ্যই তাকে প্রত্যেক শনিবার দিন শনিদেবের উদ্দেশ্যে পূজা এবং ব্রত সম্পন্ন করা প্রয়োজন। যদি কোনো কারণে পূজা বা ব্রত নাও পারেন, কেবলমাত্র শনিদেবের উদ্দেশ্যে এই শনিবারের ব্রতকথাটি শ্রবণ করেন। একটি সর্ষের তেলে প্রদীপ প্রজ্বলন করে এই মন্ত্রটি যদি শনিবার উচ্চারণ করতে পারেন, তাতেও শনিদেবের কৃপায় আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি দর্শক বন্ধুরা, শনিদেবের এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শনিদেবের শনিবারের ব্রতকথা। ওং সোম শনিশ্বরায় নমঃ। জয় শনিদেব। শ্রীহরি নামেতে ছিল যে এক ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ। দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী, অন্ন নাহি পেটে। হেনকালে তার এক পুত্র জন্মিল, পুত্র মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল তারে। অত্যন্ত মেধাবী পুত্র সেবা গুণ গায়ে, অল্প দিনের মধ্যে শিশু শিখে সমুদয়ে। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচম্বিতে এক স্থানে অরিল শ্রবণ, পিতামাতা পরলোকে করেছে গ্রমণ। শুনি তাহা গয়াধামে করিয়া গমন, বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ। কালো বসে ঘটে যাহা কে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজেরই নন্দন। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে, শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে। রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল। রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা, নানা দেশে ভ্রমি আমি থাকি যথাতথা। শ্রীবৎস রাজন বলেন চিন্তা করো দূর, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্রপাঠে তুষ্ট করো সভাসদগণে। দুই পুত্র আছে মোর শোনো হে ব্রাহ্মণ, পড়াইব তব কাছে পড়িয়াছে মন। রাজার বাক্যতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রয়ে দ্বিজ বাস করিতে লাগিল। দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নিত্য পড়াই দ্বিজ রাজার কুমারী। এই রূপে কিছুদিন বিগত হইল, পূর্বরূপেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসে দ্বিজ, সোনা বাছা ধন, কিবা হেতু হেথা তব হয় আগমন। শনি বলে এন শাস্ত্র অধ্যয়ন তরে, দ্বিজ বলে যত্ন করি পড়াবো তোমারে। অল্প দিনের মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে পরিচয় কিবা আর, শনিশ্বর নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে। আমারে উপরে আছে তোমারও কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ। শনি বলে ভোগবলি 6 মাস আছে,
10 খণ্ডর মধ্য থাকিবে না আসিবে কাছে। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে। ইত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল তার আর দেখা না পাইল। শনি আজ্ঞা মত দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মানিতে বিচারে, উঠে দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখনও, তার পূর্বে চলে আসে অকুল ভবন। তাহা দেখি শনিদেব কুপিত হইল, 2 রাজপুত্র শনি ভরণ করিল। পুনঃমায়া বলে 2 শিশু খণ্ড করি, দ্বিজর নিকটে যান শনি তাড়াতাড়ি। হেথা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরিরে স্বরে, মুণ্ড দুটি ফেলে তার উড়ু উড়ুর উপরে। হেতা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্রমিত্র লয়ে রাজা গঙ্গার তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুণ্ডদয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণে, মঙ্গলে বন্ধনকারী রাখে কারাগারে। কারাগারে বসে দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদহন্তা মধুসূদনের স্মরণ করিতে লাগিল। অধিক পরে ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল তখন। শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে 2 পুত্র আসিল সেখানে। রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন, শয্যাপুনে ছিনু পিতা করিয়া শয়ন। পুত্রের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তার বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবার পড়ে গেল মনে, না বুঝিয়া কত কষ্ট দিনু ব্রাহ্মণে। রাজা দেশে দূত গিয়া আনিল বিপ্লবে, জীর্ণশীর্ণ করে বর কাঁদেন কাতরে। বিনয় বচনে রাজা করে তা স্তুতি, সব অপরাধ ক্ষমা করো ওহে মহামতি। কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন, তব করে কার মুণ্ড করেছি দর্শন। দ্বিজ বলে মহারাজ কিছুই না জানে, শনিকোপে কষ্ট পায় এইমাত্র মানে। রাজা বলে যদি পায় শনির দর্শন, ষোড়শ প্রচারে তার করিব পূজন। নৃপবাক্য করি দ্বিজ করিল গ্রমণ, শনির নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবে দেখে রাজা প্রণাম করিল। রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তবে বল প্রভু মোরে। শনি বলে পুজো বিধি শোনো হে রাজন, যেরূপে করিবে মোর পুজো আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা, একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণতিল আর তৈল দেবে। মাসকলাই মোষ সংগ্রহ করিবে, কৃষ্ণমণ্ড ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফলমূলে করিও অর্জন। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি প্রণাম যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ তস্ত্রপাটে লইবে এক নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে, অল্পদিনে সমনের ভবনে সে যাইবে। আমার পূজায় যে বা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এত বলি শুনে দেব হন অদর্শন, ভক্তিভরে করে রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজে করে নিপবর, বিপ্রগণে দান ধ্যান দিয়া তুষিল বিস্তর। নিপপাশে সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবের পূজা করে গঙ্গার তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনিদেব, যাহার যেমন সাধ্য সেভাবে পূজিবে। শনির মাহাত্ম্য যত কে বর্ণিতে পারে, কিঞ্চিৎ লোচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে করিবে সমনে। শনির পাঁচালি যে বা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদ বন্ধনে। শনি প্রণামিয়া যে বা নিজ কার্যে যায়, সমাদর করে রাজার সভায়। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথাবিধি ব্যাসবাক্যে কভু মিথ্যা নয়। যুদ্ধ শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, শনির সরায় প্রতিস্বরে বল হরি হরি।